भारतीय कम्युनिस्ट पार्टी रानीगंज एरिया कमेटी की ओर से शनिवार को विशाल एक जुलूस निकाला गया। इस जुलूस में राज्य सरकार की जन विरोधी नीतियों के खिलाफ जमकर नारेबाजी की गई। यह जुलूस रानीगंज के डॉल्फिन मैदान से शुरू होकर रानीगंज एनएसबी रोड होते हुए रानीगंज बाजार का परिक्रमा करते हुए रानीगंज नेताजी स्टैच्यू में आकर पथ सभा में तब्दील हो गई। इस दौरान माकपा नेताओं ने नारेबाजी के रूप में अपनी मांगों को रखा। इस मौके पर माकपा के पूर्व सांसद बांस गोपाल चौधरी, रानीगंज के पूर्व विधायक रुन्नू दत्ता, सुप्रियो रॉय, प्रभाकर, दिबेंदु मुखर्जी समेत अन्य माकपा कर्मी मौजूद थे। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার এই যে কয়লা খনি বিক্রি করে দিচ্ছে, আদানিদের কাছে কোল ইন্ডিয়াকে বিক্রি করবে, কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রি করবে। আর যে নৈরাজ্য চলছে এই রাজ্যে, এই সন্দেশখালী মহিলারা আজকে বেরিয়েছে, এটা কোনো দলের ব্যাপার না, চরম অত্যাচার তৃণমূলের, তার একটা বিস্ফোরণ হয়েছে। এবং এই তোলাবাজি করে পশ্চিমবাংলার কারখানা শেষ হচ্ছে, মহিলাদের ইজ্জত যাচ্ছে। আর বিজেপির সরকার এই তৃণমূলকে তলে তলে মদত করে, 100 দিনের কাজের টাকা দেয়, আর সেই টাকা ইডিকে দিয়ে রেড করায়, লোক দেখানো, জব কার্ড। আসল যারা আসামি, যার বাড়িতে টাকা আছে তার কাছে যাবে না। একজন মন্ত্রীকে জেলে ভরে রেখেছে, আর উনি বলতে পারেন না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলুক এই মন্ত্রীকে পদত্যাগ করার জন্য, বরখাস্ত করতে পারে না, করে না। এই জন্যে যে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির তালিকা অমিত শাহ নিয়ে ব্ল্যাকমেল করছে, আর লোক দেখানো, লোকসভার ভোটের আগে সিট ভাগাভাগি করে নিজেরা পশ্চিমবাংলার সর্বনাশ করার জন্যে ওরা এই নাটক পশ্চিমবাংলাতে করছে। গম, চাল, রেশনের 1000 কোটি টাকা গরিব মানুষের যারা চুরি করলো, আজকে রেশন কার্ড নেই, বস্তিতে মানুষের ঘর, সেই ঘরের টাকা দেয় আর সেই টাকার থেকে ভাগ বসায়। বেআইনি জমি মাফিয়ারা এই গোটা শিল্পাঞ্চলের জমি বিক্রি করছে। হরিশপুর, মঙ্গলপুর, কাজোরা, অন্ডাল, আসানসোল বাইপাস, এমন কোনো জমি নেই ইসেল এবং সরকারি জমি, খাস জমি যা বিক্রি করছেন। শেয়ারশোলের রাজাদের খাস জমি পয়সা নিয়ে তৃণমূলের সরকার, ওই ল্যান্ড ডিপার্টমেন্ট বাজার বসিয়ে রেখেছে রাস্তার উপরে, আর খাস জমিকে ছেড়ে রেখে দিয়েছে। বিজেপি আর তৃণমূল এই রাজ্যটাকে শেষ করলো। কয়লা খনি চলে যাবে, ইস্পাত থাকবে না। ভারত সরকার, বিজেপি সরকার হিন্দুস্তান কেবলসকে বন্ধ করে তৃণমূলকে ব্যবসা করার জন্য ওই জমিগুলো ছেড়ে দিয়েছে। সেন্ডালে কারখানার সর্বনাশ হয়েছে। আমরা যখন এডিডিএতে ছিলাম, ওই কারখানার জমি 32 কোটি টাকা দিয়ে হাইকোর্টে কিনতে চেয়েছিল। আর এখন জমি মাফিয়ার দাপটে তৃণমূল করে খাচ্ছে, নির্বাচনের পয়সা জোগাচ্ছে, আর দেশ দুনিয়ার যত মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাচ্ছে। এই জন্য সন্দেশখালীতে মহিলারা বিক্ষোভ করেছে, কোনো ঝান্ডার বিক্ষোভ হয়নি। এটা বুঝুক কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, আর এই রাজ্যে পুলিশ মন্ত্রীর বোঝা উচিত। পুলিশ মন্ত্রী বলে কিছু নেই। থানা কি করবে, পুলিশ কি করবে? এই নৈরাজ্য চলছে, এখানে জমি মাফিয়াদের দাপট চলছে। এই রানীগঞ্জের বার্ন স্ট্যান্ডার্ডের জমি বিক্রি করার জন্য এই গির্জাপাড়াতে তার একটা চক্রান্ত হচ্ছে। রানীগঞ্জ শহরের পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে প্রমোটাররা বেআইনি ব্যবসা করছে। রানীগঞ্জের বড় অফিস একটা শুধুমাত্র পয়সা তোলার জায়গা, সাফাই হয় না রানীগঞ্জ শহরে, ফুটপাত পরিষ্কার হয় না, একটা রাস্তার মেরামত হয় না। এই তোলাবাজের সরকার পশ্চিমবাংলায় আছে, তার বিরুদ্ধেই বিক্ষোভ।